ঈদের দ্বিতীয় দিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আম্মা খালাকে দিয়ে এতগুলা রুটি বানাইছে। আর ঈদের মধ্যে রুটি আর গরু মাংস এটা তো হচ্ছে ফেমাস একটা খাবার এবং আমার ১৪ গোষ্ঠীর সবারই ভীষণ পছন্দের। আমার জামাইও অনেক বেশি পছন্দ করে, আমার বাচ্চারাও অনেক বেশি পছন্দ করে, মানে আমরা সবাই। আমার মনে হয় এই খাবারটা পছন্দ করে না এমন কেউ নাই। তো আম্মা এখানে রুটিগুলা ভেজে নিতেছিল, খালা বানিয়ে বানিয়ে দিচ্ছিল আর আমি একটু ভিডিও নিতেছিলাম। তো তারপর হচ্ছে এদিক দিয়ে মজনু আবার হাঁটতেছিল আর ওইদিক দিয়ে সবাই প্লেট নিয়ে অপেক্ষা করতেছিল কখন গরম গরম রুটি হবে আর সবাই মিলে খাবে। কারণ সকালবেলা আমি একটু ঘুম থেকে উঠতে লেট করে ফেলছি, আর যেহেতু আগের দিন ঈদ গেছে তো ঘুমাইতে ঘুমাইতে একটু লেট হয়ে গেছিলো। যাই হোক, তারপর হচ্ছে এই তো রুটি ভাজা হয়ে গেছে, আম্মা ওই দিক দিয়ে হচ্ছে রুটি ভাজতেছিল আর এদিক দিয়ে হচ্ছে আমরা সবাই বসে গেলাম খাবার খাওয়ার জন্য। এখানে ছিল আমার নানা, তারপর মুয়াজের বাবা আর মুয়াজ, আর আমিও বসবো এখন। তো এই তো আমি আমার প্লেটে হচ্ছে মাংস আর রুটি নিয়ে নিচ্ছিলাম। ও মাই গড, এত বেশি মজা ছিল, মানে এখন যে আমি ভয়েস দিতেছি এখন আমার আবার খেতে ইচ্ছে করতেছে, কিন্তু এই রুটি বানানোর ক্ষমতা আমার নাই রে ভাই। মানে কেউ বানিয়ে দিলে, রেডি করে দিলে আমি খেতে পারি, কিন্তু নিজে তৈরি করে খাওয়া, ওফ, এত বেশি কষ্ট লাগে। যাই হোক, আর বাসায় কেউ নাই, নিজের জন্য কিন্তু এত কিছু করতেও ইচ্ছা করে না। আর এখন তো আমি আছি আমার বাসায়। যাই হোক, এদিক দিয়ে মজনু, তারপর হচ্ছে টমি, ওরা সবাই বসেছিল। আর এই তো আম্মা আবার আম কেটে দিল সবাইকে, সবাই বসে আম খাচ্ছিলাম। আর এই যে মজুস ফ্যামিলি, মানে মজু তার ফ্যামিলি নিয়ে বসে আছে, মজু, তারপর হচ্ছে টমি, তারপর হচ্ছে ফিওনা, বাচ্চা কাচ্চা সব নিয়ে বসে আছে, দেখে বেশ ভালো লাগলো। একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। আর তারপর এটা হচ্ছে সন্ধ্যার পর করা ভিডিও, মানে দুপুরে আর ভিডিও নেওয়া হয়নি, কেন জানি না। যাই হোক, এটা হচ্ছে সন্ধ্যার পর নানার বাসায় গেলাম, গিয়ে দেখি নানু হচ্ছে মাংস দিয়ে পুলি পিঠা বানাচ্ছে। তো এটাও হচ্ছে অনেক বেশি পছন্দের, মানে আমার মামা নাকি খেতে চাচ্ছিল, তো মামার জন্য বানাচ্ছে। তো যাই হোক, আমরাও শামিল হয়ে গেলাম। মানে এই তো হচ্ছে নানু সুন্দর করে বানাচ্ছিল আর আমি একটু ভিডিও নিয়ে নিলাম, কারণ আমি একদমই বানাতে পারি না। কিভাবে যেন ওই যে লাস্টের যে একটা পেজ দেয়, আমি আসলে না কোনো কাজেরই না। মানুষের কত গুণ থাকে, আমার না কোনো গুণই নেই। মানে কোনো কিছুই করতে পারি না, কোনো পিঠা বানাইতে পারি না, কোনো কিছুই না, জাস্ট খেয়ে দিয়ে কোনো রকম বেঁচে আছি আর কি, কোনো রকম রান্নাবান্না করে এ পর্যন্তই। তো নানু বলতেছিল যে এভাবে এভাবে পেঁচাইলেই সুন্দর করে হয়ে যায় ডিজাইনটা। যাই হোক, এদিক দিয়ে আমার মামা আবার গরুর মাংস রান্না করতেছিল, কারণ পরের দিন মামার বাসায় আমাদের দাওয়াত ছিল, এজন্য রাতের বেলা মামা গরুর মাংস রান্না করে রাখছিল। আর এই তো হচ্ছে এদিক দিয়ে মামি পিঠা ভাজতেছিল, মানে পিঠা বানানোর পর, তো এগুলো একটু ভিডিও নিয়ে নিলাম। আর এই মাংসের পিঠা কিন্তু অনেক বেশি মজা, তাই না? যারা যারা খেয়েছেন তারা তো অবশ্যই জানেন, আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লাগে পার্সোনালি। তো এই তো একটা একটা করে ভেজে নিচ্ছিল, আর অনেক সময় লাগে দেখলাম এই পিঠাগুলো ভাজতে। যাই হোক, তারপর সবাই আবার লুডো খেলায় বসলো, আর এই তো লুডো খেলার মধ্যে আমি আবার সবার জন্য চা নিয়ে আসলাম। এই যে আমার ছোট ভাইয়ের বউ, আমার স্বামী, তারপর হচ্ছে মামা, মামি, মুয়াজ, সবাই বসে লুডো খেলতেছিল। আমি আর আমার ছোট ভাইয়ের বউ ওরা হচ্ছে দর্শক দেখতেছিলাম, আর চা করে নিয়ে আসলাম সবার জন্য। মানে লুডো খেলার মধ্যে একটু চায়ের আড্ডা হলে কিন্তু বেশ ভালোই হয়, খেলাটা আরও অনেক বেশি জমে যায়, তাই না? এবার অনেক বেশি মজা করছি, লুডো খেলছি, যেহেতু বৃষ্টির দিন ছিল, বাইরে বের হইতে পারতেছিলাম না। তো সবাই বাসায় ছিলাম, বাসায় বসে আর কি করব, লুডো খেলা ছাড়া আর কি কাজ আছে, সবাই একসাথে আড্ডা দেওয়া, খাওয়া দাওয়া, লুডো খেলা, এই তো। আর এভাবে আমাদের সময়টা অনেক বেশি ভালো কেটে গেছে আলহামদুলিল্লাহ। সত্যি কথা বলতে আমরা এবার অনেক বেশি এনজয় করছি। আর এই তো এদিক দেওয়া হচ্ছে আমাদের খালা, সে হচ্ছে এখানে বসে গেছে সেমাই বানাবে, মানে হাতের সেমাই যাকে বলে আর কি। এটা হচ্ছে পরদিন সকালবেলা, আর এত পরিমাণ বৃষ্টি বাহিরে, এই যে আমার আব্বার বাসায় বারান্দা দিয়ে দেখতে পারতেছেন কি পরিমাণ বৃষ্টি পড়তেছে, মানে বাহিরে বের হওয়ার কোনো অবস্থা নেই যে একটু এদিক সেদিক যাব, ঘোরাঘুরি করব, এরকম কোনো ব্যবস্থাই নেই, বাসা থেকে বেরই হওয়া যাচ্ছে না। এদিক দিয়ে আম্মা একটু ডাল ভুনা করতেছিল মেহজাবিনের জন্য, আর খালা এদিক দিয়ে হচ্ছে হাতের সেমাই বানাইতেছিল, আর তার ভিডিও নিতেছিলাম। তার ভিডিও নিলে খুব খুশি হয়, সারাদিন সে একটাই শুধু ডাকাডাকি তার ভিডিও নেওয়ার জন্য, অনেক ভিডিও করছি তার। তো তারপরেও সে খুশি না, খালি বলে যে আমার এটা করো নাই, সেটা করো নাই, আমার এই ভিডিও করো নাই, সেই ভিডিও করো নাই। যাই হোক, তার ভিডিও অনেকগুলা নিয়ে নিলাম। আর এদিক দিয়ে হচ্ছে আম্মা দুধের মধ্যে দিয়ে দিতেছে সেমাইগুলা, মানে সেমাইগুলা বানানো শেষ। হাতের সেমাই কার কার পছন্দ বলেন তো? আমার কিন্তু অনেক বেশি পছন্দ, কিন্তু এই যে বললাম আমি অলস মানুষ, আমি বানাতেও পারি না, নিজে বানিয়ে খেতেও পারি না। তো যখন বাড়িতে যাই তখন আম্মা বানিয়ে খাওয়ায়। আর এই হাতের সেমাইটাও অনেক বেশি মজা হয়েছিল, একটু মিষ্টি কম দিয়ে রান্না করছে, আমার খুব ভাল লাগছে। আমি এত মিষ্টি খেতে পারি না। যাই হোক, এখন হচ্ছে আবার নারকেল দিয়ে ছোট ছোট করে পুলি পিঠা বানাইছিল, সেগুলিও দিয়ে দিল। সেমাইয়ের মধ্যে এভাবে কে কে পুলি পিঠা দেন ছোট ছোট করে, এটা কিন্তু অন্যরকম একটা মজা লাগে খেতে, অনেক বেশি টেস্ট আসে। তো দুধটা একটু কম হয়ে গেছিলো, তো আবার একটু দুধ দিয়ে দিল, মানে একটু ঘন হয়ে যাচ্ছিল। যাই হোক, এদিক দিয়ে আমার ভাইয়ের জন্য আবার একটু সেমাই রান্না করছিল, সে হাতের সেমাই খায় না, তাই ওর জন্য একটু সেমাই রান্না করে নিচ্ছে।
দেখেন কি সুন্দর লোভনীয় লাগছিল, এত সুন্দর একটা কালার আসছিল। ক্যামেরায় তেমন একটা বোঝা যাচ্ছে না। তা আম্মা উপর দিয়ে কিশমিশ, তারপর হচ্ছে বাদাম এগুলি দিয়ে দিল। আর এদিক দিয়ে হচ্ছে ছাদ বাগান থেকে আম পেড়ে আনছে, মানে আমাদের জন্য এই আমগুলা ছিল আর বাকিগুলা তারা খেয়ে ফেলছে। আমাদের জন্য এই আমগুলা রেখে দিছিল, আমরা গিয়ে তারপর হচ্ছে খাবো। এগুলো হচ্ছে পেড়ে নিয়ে আসছে খাওয়ার জন্য। আর এই তো সেমাইটা খেয়ে নিচ্ছিলাম, সবার জন্য আম্মা হচ্ছে রেডি করে দিছে খাওয়ার জন্য। সত্যি কথা বলতে এত বেশি মজা লাগছে সেমাইটা, কি বলবো, মানে এখন আবার আমার খেতে ইচ্ছে করতেছে দেখার পর। যাই হোক, আজকের ভিডিওটা এ পর্যন্ত, একটু বড় হয়ে গেলে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।